আলিফ লাম মিম সাদ। অনেকেই মনে করছে কি রে আলিফ লাম মিম শুনেছি, তার সাথে সাদ আবার অক্ষর হলো, এটা কি রে বলে হুজুর বায়না করছে না। সূরা আরাফের প্রথম আয়াতটা 4 অক্ষর বিশিষ্ট। কয় অক্ষর? আর বাকারা সূরার প্রথম আয়াতটা কয় অক্ষর বিশিষ্ট? 3 অক্ষর, আলিফ লাম মিম। আর সূরা আরাফের 4। ইয়াসিন সূরার কয় অক্ষর? 2। ইয়া আর সিন 2 অক্ষর না? 2 অক্ষর। সূরা ইব্রাহিমের অক্ষর 3 রে। যাক ওদিকে আমি যাওয়ার চাচ্ছি না, ফসকা বা আর একটা ধরবে না, আপনার নাও পারতে পারি। আলিফ লাম র, এটা ইব্রাহিম আলাইহিস সালামের নামে যে সূরাটা আসছে না, 14 নম্বর সূরা ইব্রাহিম। কয় নম্বর সূরা? 14 নম্বর। এটা 3 অক্ষর দিয়ে শুরু। আর এই সূরা আরাফটা 4 অক্ষর দিয়ে শুরু। এই 4 অক্ষরের কি যে তর্জমা আমরা আজও জানি না। এটা কে জানে? আল্লাহ জানে। আল্লাহ পাক বিশ্বনবীকে যদি জানা দেওয়া থাকে তা তিনিও জানে। কি করেন আপনারা? আর যদি না জানা দেওয়া থাকে তিনিও। আল্লাহ নবী কি আল্লাহ বাদ দিয়ে কিছু জানা পারবে? আল্লাহ যদি জানা দেওয়া থাকে আলহামদুলিল্লাহ, আর যদি না জানা দেওয়া থাকে তাও আলহামদুলিল্লাহ। যেরকম ঠিক না, ব্যাপারটা তো আল্লাহর, ব্যাপারটা কার? কিন্তু আল্লাহ নবী আমাদেরকে বলেননি, মানে সাহাবাদেরকে বলেননি, আর সাহাবারা না জানার জন্য আমাদেরকে তারা বলে যান নাই। এজন্য আমরা এই তথ্যটা পাইনি। এজন্য আমরা বলি এই 4 অক্ষরের তর্জমা কে জানে? আল্লাহ জানে। আল্লাহ তো জানবে, তাই নাজিল করছে কোরআন, তাই জানবে না? এই 4 অক্ষরটা কিছু ইশারা ইঙ্গিত মার্কা কথা কিন্তু আছে। কি করেন আপনারা? কিছু গোপন রহস্য আছে। এই রহস্য কিয়ামতের দিন আল্লাহ উন্মুক্ত করবে। কি করবে জোরে কোন? অনেকেই বলছে আলিফ লাম মিম শেষে আছে সদ। এই সদ মানে সদেক। সদ মানে সদেক মানে সত্যবাদী। তাহলে সত্যবাদী কে পৃথিবীতে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এটাকে অনুমান নির্ভর না, এর উপরে আমরা যাই না। এই জন্য আল্লাহ আমরা বলি এই 4 অক্ষরের আসল তর্জমা আল্লাহর কাছে আছে। আল্লাহু আলামু বি মুরাদিহি। এর মুরাদটা কে জানে?